যোধপুর ভারতবর্ষের রাজস্থান রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে যোধপুর। যোধপুর ঐতিহাসিকভাবে মারোয়ার রাজ্যের রাজধানী ছিল, যেটি বর্তমানে রাজস্থানের একটি অংশ। সেই ইতিহাসকে আবার নতুন করে খুঁজে পেতে আমরা গেছি যোধপুরে। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যোধপুরে ফার্স্ট ডে আমরা কীভাবে কাটিয়েছি। তো চলে এসেছি দ্বিতীয় দিন নিয়ে। দেখুন, দ্বিতীয় দিনের সকালে আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট ছিল তুর্জিকা ঝলরা। এই স্থানটি একটি জলাশয়, এটাকে বিশেষভাবে কুয়ো বলা যেতে পারে। কুয়ো হিসাবে ব্যবহার করা হতো, স্টোরেজ অফ ওয়াটার। কোনো সময় যদি রাজ্যে জলের কোনো সমস্যা দেখা দিত, তো তখন এই স্টোরেজ থেকে জল ব্যবহার করা হতো। তবে আমি যেটা সাজেস্ট করব যে এই পয়েন্টটা যদি আপনারা সানসেটের টাইমে রাখেন তাহলে বেটার লাগবে। রোদের মধ্যে খুব একটা কিন্তু কমফোর্টেবলি আপনারা ওখানে বেশিক্ষণ থাকতে পারবেন না আর কি। আমরা যেই ভুলটা করেছিলাম, সানসেটের টাইমটাই ভালো লাগবে। তো তুর্জিকা ঝলরার পরে আমাদের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট হচ্ছে দ্য মেহরানগড় ফোর্ট, যেটি পরবর্তীকালে যোধপুর ফোর্ট হিসাবেও পরিচিত হয়েছে। ঐতিহাসিক নাম মেহরানগড় ফোর্ট, আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন। তো ওই ফোর্টে আসতে গেলে আপনাদের কিন্তু গাড়ি, আপনারা যেই কনভিনিয়েন্স করেই আসবেন, ক্যাব হোক, অটো হোক, যেটাই হোক, সেটা কিন্তু রাস্তায় রোড লেভেলে আপনাদেরকে ড্রপ করে দেবে। সেই রাস্তা থেকে ফোর্টের গেট অবধি হিল টপে আপনাদের কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। কোনো গাড়ি বা কিছু কিন্তু অ্যালাউড নয়, আপনাদের হেঁটেই আসতে হবে। এবং এই গেটে দেখুন, এই সামনে যেই গেটটা, আমরা একটু পরেই এই গেট দিয়ে ঢুকবো। সেই গেট দিয়ে ঢুকলে আপনাদের এন্ট্রি টিকিটের একটা ব্যবস্থা আছে, সেই টিকিট কেটে আপনাদের ফোর্টে ঢুকতে হবে। নিচে যেখানে গাড়ি ড্রপ করবে সেখানে কোনো টিকিটের ব্যাপার নেই, জাস্ট আপনারা নেমে চলে আসবেন হিল টপে পায়ে হেঁটে, কোনো টিকিটসের কোনো ব্যাপার নেই। টিকিটের ব্যাপার এই গেট দিয়ে ঢুকে, ফার্স্ট গেট হচ্ছে ফোর্টের গেট এইটা। এই যে আমাদের এন্ট্রিতে টিকিট নিয়েছে। প্রথম যে এন্ট্রি একদম শুরুতে গেটে, ওখানে কোনো টিকিটের ব্যাপার নেই, কিন্তু এই ফোর্টের গেটের ঢোকার সময়, ফোর্টে এই যে ঢোকার সময় গেট, এখানে এন্ট্রির জন্য আপনাদের টিকিট কাটতে হবে। তো 200 করে পার পারসন। ফরেনার্সদের জন্য ডিফারেন্ট চার্জেস আছে। সামনে সব চার্ট দেওয়া আছে, টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট কাটবেন সব চার্ট দেওয়া আছে। তো সিনিয়র সিটিজেনের কনসেশন আছে, ওটা 100 টাকা করে। যারা সিনিয়র সিটিজেন তারা 100 টাকা চার্জ দিয়ে টিকিট কাটতে হবে, আর বাকি এমনি নর্মাল পার্সনসদের জন্য 200 টাকা করে টিকিট। এই যে আমরা এখন টিকিট কেটে ফোর্টে ঢুকছি।
মানেই মিউজিয়াম থাকবে, এটা তো আমরা সবাই জানি। মিউজিয়াম ইজ দ্য মোস্ট কমন থিং ফোর্টে। তো ফোর্টের আরও একটা মানে মিউজিয়াম বাদ দিয়েও যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে বিভিন্ন মহল আছে। মানে মিউজিয়াম ছাড়াও এখানে উল্লেখযোগ্য দেখার জায়গা হচ্ছে মহলগুলো, যেরকম শীষ মহল, রানী মহল, দিওয়ানি খাস, দিওয়ানি আম, যেখানে রাজারা বসে সভা করতেন, মানে কোনো আলোচনা, মানে কোনো বিষয়, রাজ্যের কোনো বিষয় বা শহরের কোনো বিষয় কিছু মানে আলোচনা থাকলে তারা সেখানে করতেন বসে, দিওয়ানি আম, দিওয়ানি খাস। তো এই দেখুন শীষ মহল, মানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন ইনসাইড দ্য ফোর্ট। শীষ মহলটা বেসিক্যালি তৈরি করা হতো প্রতিটা মহলেই মোটামুটি রানীদের জন্য, মানে রানী এবং মহিলা মহলদের জন্য, কারণ এটা বেসিক্যালি সাজার ঘর হিসাবেই সিগনিফিকেন্ট। শীষ মহল মানেই সেখানে মহিলারা, রানীরা সাজগোজের মানে ঘর আর কি। তো এটা দেখুন একটা সভা, এই সব মানে এখানে রাজারা মানে বসে তার সেনাপতিদের সাথে বসে খাওয়া দাওয়া করতো। তো এটা একটা খাওয়ার সভা, মানে প্রতিটা এই ঘরগুলো, এই হল রুমগুলোই দেখার একটা আলাদা সৌন্দর্য। মানে আপনারা যদি মিউজিয়ামটাকেও মানে কমন ব্যাপার, মিউজিয়াম মানে ঐতিহাসিক জিনিসপত্র রাখা থাকবে, সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু মিউজিয়ামটা বাদ রেখেও যদি আপনারা ফোর্টে মানে আকর্ষণীয় জিনিস দেখতে চান তাহলে কিন্তু এই মহলগুলোই আপনাদের দৃষ্টি কেড়ে নেবে। মানে এত সুন্দর, এবং আর্কিটেকচার এর বিষয় যাদের ভালোবাসা আছে, আর্কিটেকচারাল ডিজাইনসের উপরে যাদের ইন্টারেস্ট আছে, তাদের তো আমার মানে আমি তো শিওর যে তাদের তো অত্যন্ত সুন্দর লাগবে। মানে আর্কিটেকচারগুলো দেখার মতো, মানে শুধু দেওয়ালের কাজ, সিলিং আর্কিটেকচার, পেন্টিং, ডিজাইনস, এগুলো দেখলেই মন ভরে যায় আর কি। তো যাই হোক, এখন তো মানে এই ফোর্ট ছাড়া তো এই কালচারগুলো আমাদের কোথাও দেখতে পাওয়া যায় না, সাধারণ ব্যাপার। আমাদের যুগ পাল্টেছে, সব কিছুই বদলেছে। তো এগুলোই ভালো লাগে যে আগেকার মানুষরা কতটা মানে শৌখিন ছিল, মানে তারাও ব্যস্ত ছিল, তাদেরও বিভিন্ন কাজ ছিল, কিন্তু তার মধ্যেও তাদের মানে বসবাস করার ধরনটা কতটা শৌখিনতার মধ্যে দিয়ে তারা কাটাতেন, এটাই দেখবার বিষয় আর কি। সো আমরা ফোর্টের টপ ফ্লোরে পৌঁছে গেছি, এবং টপ ফ্লোর থেকে দেখুন ব্লু সিটিটা কতটা সুন্দরভাবে ভিজিবল, মানে ভিউটা জাস্ট দেখার মতো, মানে পুরো ব্লু সিটিটা পুরো যেন স্পষ্ট দেখা যাচ্ছে আর কি। মেহেরগঞ্জ ফোর্ট থেকে বেরিয়ে এখন এসেছি নেক্সট স্টপ যশবন্ত ধারা। এটা একটা টেম্পল, কিন্তু এখানে যে রাওযোধা ডেজার্ট রক পার্ক, মানে এই টেম্পলের পিছনেই একদম মানে হেঁটেই যাওয়া যাবে, জাস্ট পাশেই রক পার্ক, রাওযোধা ডেজার্ট রক পার্ক বলে একটা পার্ক আছে, যেখানে পাথরের মানে গেলে পাথরের পাহাড়, পাথরের মানে সব পার্কটা আর কি, সেটা দেখতে পাবেন। এই যে এখানে সব অটো পার্কিংস হয়, কার পার্কিংস হয়, যে যেটা করে আসে সেই পার্কিং এরিয়া মোট কথা। তো আমরা রক পার্কে এখন যাব না, বিকজ উই আর ভেরি হাংরি রাইট নাও। সো আমরা লাঞ্চ করবো, অ্যান্ড অনেক রোদ এখন এখানে, সো আরোই যাব না, তাই জন্য রোদের জন্য যাব না। আর অ্যাজ সাচ সেখানে কিছু মানে বিশাল কিছু দেখবার মতো নেই, জাস্ট পাথর যারা ভালোবাসেন মানে জাস্ট দৃশ্য দেখার জন্য রক পার্ক, পাথরের ভরা পার্ক যেরকম হয়। সো আমরা সেদিনকে আমাদের থার্ড সাইট সিন পয়েন্টে পৌঁছে গেছি, যশবন্ত ধারা। এই টেম্পেলে ঢুকতে গেলেও কিন্তু এন্ট্রি টিকিট আছে, যদিও সেটা খুব নমিনাল অ্যামাউন্ট, আমি চার্ট দেখিয়ে দেবো আপনাদের, কিন্তু এখানেও গাইড অ্যাভেলেবেল আছে। এখানে যদি আপনারা কেউ চান যে টেম্পেলের ব্যাপারে জানতে, টেম্পেলের হিস্ট্রির ব্যাপারে জানতে, আপনারা গাইড নিতে পারেন, এবং গাইডের জন্য বিভিন্ন চার্জেস আছে, সব চার্টে আপনারা দেখতে পেয়ে যাবেন।
যশবন্তধারা হচ্ছে ফোর্টের একদম পাশে, মেহরানগড় ফোর্টের থেকে জাস্ট 2 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে যশবন্তধারা। আপনাদের এখানে আসতে গেলে কোনো রকম কোনো গাড়ি বা কিছু ফোর্ট থেকে প্রয়োজন পড়বে না, আপনারা ইজিলি পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। এবং ফোর্ট থেকে যশবন্তধারা দেখাও যায়, আপনারা গেলেই দেখতে পাবেন যে ডিস্টেন্স মানে দুটো জায়গা পুরো পাশাপাশি। সো আপনারা এখানে এসে ফোর্ট দেখে ডেফিনেটলি ক্লান্ত তো সবাই হবে, আপনারা চাইলে এখানে এসে একটুখানি রেস্ট নিয়ে নিতে পারবেন। যশবন্তধারা 6:30 অবধি খোলা থাকে। সো তার মধ্যে ডেফিনেটলি আপনারা আসলে অনেকটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন, হাতে যদি সময় থাকে। একটা পিসফুল এনভায়রনমেন্ট এখানে পাবেন, মানে কোনো রকম কোনো ডিস্টারবেন্স, মানে কোনো রকম কোনো কোলাহল ডিস্টারবেন্স এখানে নেই। অত্যন্ত শান্তিমূলক একটা পরিবেশ। এবং আমরাও গিয়ে ওখানে বেশ ভালোই লেগেছে, মানে আমরা গিয়ে অনেকটা টাইম ওখানে বসে রেস্ট করেছি, কাটিয়েছি। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, আমি বললামই, আমাদের লাঞ্চের তখনও একটু টাইম ছিল, লাঞ্চ আমরা একটু পরে করব, আমাদের আরও একটা পয়েন্ট বাকি আছে। সো আমরা মাঝখানে ছোটোখাটো কিছু খেয়ে নিচ্ছিলাম আর কি। কেমন লাগছে বলে দাও তো সবাই। হ্যাঁ, রিভিউ দাও, কেমন লাগছে? ভালো, হ্যালো বলো কেমন? খেতে খুব ভালো, যাদের আসার ইচ্ছা হয় এই দোকানে চলে আসবে। দামও কম আছে। হ্যাঁ হ্যাঁ, দাম কম আছে। হ্যাঁ, দামটা সব কিছু ম্যাগি বলো, চিকেন বলো, চা বলো, শেক বলো, জাল বলো, সব কিছুর দাম কম। পরিষ্কার পরিচ্ছন্ন। সো এই যে রুনঝুন জুস অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকেই আমরা একটু ছোটোখাটো স্ন্যাক্স বেভারেজেস খেয়ে নিলাম। তো আপনারা তো রিভিউ দেখলেনই, অত্যন্ত মানে ভালো খাওয়ার কোয়ালিটি, মানে স্যাটিসফ্যাক্টরি, কোনো কমপ্লেন থাকবে না। এবং খুবই মেনটেন, মানে ওরকম ছোট ফুড স্টল মানে আমরা যেটা জানি যে নোংরা হবে, খাবার অত ভালো হবে না, সেরকম কিন্তু ওখানকার মানে ফুড স্টলসগুলো নয়। সবই দেখুন পরপর এই গার্ডেনের সামনে পরপর অনেক আপনারা স্টল পাবেন, গেলেই দেখতে পাবেন। তো খুব ভালো, মানে নিট অ্যান্ড ক্লিন, স্যাটিসফ্যাক্টরি। তো আমরা ঢুকে গেছি মন্দোর গার্ডেনে। মন্দোর গার্ডেনের উল্টো দিকেই ফুড স্টলসগুলো। আমরা মন্দোর গার্ডেনে ঢুকলাম, আপনারা দেখলেন। টিকিট কেটে ডেফিনেটলি, এখানেও এন্ট্রি টিকিটসের ব্যাপার আছে, তো কেটে আপনাদের ঢুকতে হবে। ঢুকে আপনারা চাইলে পায়ে হেঁটে গার্ডেন ঘুরতে পারবেন, বা টয় ট্রেনও অ্যাভেল করতে পারবেন। আমরা দেখুন টয় ট্রেন করেই যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি ভেতরে গিয়ে একটা টেম্পল আছে, মানে মন্দির আছে। তো সেই মন্দিরেই বেসিক্যালি ওখানকার স্থানীয় বাসিন্দারা বা অনেক ট্যুরিস্টরাও মন্দিরে পুজো দিতে আসে। তো টয় ট্রেন করেও আপনারা সেই মন্দির অবধি পৌঁছাতে পারবেন। শুধু টয় ট্রেনের যে টিকিটটা দেওয়া হবে আপনাদের, সেই টিকিটটাকে রেখে দিতে হবে, কারণ যদি আপনারা টয় ট্রেন করেই ফিরতে চান তাহলে সেই টিকিটটা আপনাদের আবার ফেরার টাইমে দেখাতে হবে। এখানে একটা মানে সুন্দর সিস্টেম আছে যে টয় ট্রেন করে আপনাদের মানে ড্রপ পয়েন্ট আছে মন্দিরের সামনে, ঠিক আছে, মন্দিরের সামনে আপনাদের ড্রপ করে দেবে। আপনারা যতক্ষণ খুশি ওখানে থাকতে পারেন, ওরকম কোনো টাইমের ব্যাপার নেই যে টয় ট্রেন ছেড়ে চলে যাবে। টয় ট্রেন ওখানে আসা যাতায়াত করতেই থাকে অনবরত। তো আপনারা ওখানে যতক্ষণ খুশি থাকতে পারেন, মন্দিরের সামনে ভেতরে পার্কটা মানে গার্ডেনটা আপনারা নিজেদের মতো করে যেদিক সেদিক গিয়ে ঘুরে নিতে পারেন, সেটা কোনো সময়ের কোনো বাধা ধরা ব্যাপার নেই। কিন্তু যখন আপনারা ফিরবেন, আপনাদের ঘোরা শেষ হয়ে গেলে, আপনারা যখন ডিসাইড করবেন গেটে আবার মেন গেটে মানে পার্ক থেকে বেরোবেন, মেন গেট অবধি আসবেন, তখন কিন্তু আবার ওখানে সেই মুহূর্তে যেই টয় ট্রেনটা থাকবে রাউন্ডে থাকবে আর কি, সেই টয় ট্রেনে আপনাদের উঠিয়ে দেওয়া হবে। এবং তার জন্য কিন্তু টয় ট্রেনের টিকিটটা হারিয়ে ফেললে হবে না, ওই টয় ট্রেনের টিকিটটা আপনাদের কিন্তু দেখাতে হবে। এটাই মন্দিরটা, এখানে প্রচুর মানুষ কিন্তু পুজো দিতে আসে, মানে নট অনলি ওখানকার মানে রেসিডেন্টসরা, ওখানে কিন্তু অনেক ট্যুরিস্টরাও মন্দোর গার্ডেন যখন ঘুরতে আসে তখন কিন্তু পুজো দিয়ে যায়, মানে ওইখানে কিন্তু চাইলে যে কেউ পুজো দিতে পারবে আর কি। সো কতটা এরিয়া জুড়ে গার্ডেনটা দেখুন, অবশ্যই খুবই সুন্দর, সেটা তো আশা করি আপনারা ভিডিওতে বুঝতেই পারছেন কিছুটা, যে কতটা সুন্দরভাবে এটাকে মানে রাখা হয়েছে, মেনটেন করা হয়। কিন্তু এই জায়গাটাও কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, মানে ছোটোখাটো পার্ক বা গার্ডেন বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু একদমই নয়, এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে। এবং এই গার্ডেনটা ঘুরতেই আপনাদের পুরোটা ঘুরতেই কিন্তু মোটামুটি আপনাদের 1.5 ঘন্টা মতো সময় লেগে যাবে।
সো আমাদের যোধপুর ভ্রমণ প্রায় শেষ। আমরা চলে এসেছি দরবারি রেস্টুরেন্টে লাঞ্চ করব বলে। দিস ইজ দ্য সেম রেস্টুরেন্ট যেখান থেকে আমরা লাস্ট ডেও লাঞ্চ করেছিলাম, আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমরা লাঞ্চ করে চলে যাব হোটেলে, যদিও হোটেলে গিয়ে আমাদের হাতে বেশি সময় ছিল না, বিকজ সেই রাতটা আর আমরা যোধপুরে থাকবো না। আমরা রাত্রিবেলা বেরিয়ে গেছিলাম, আমাদের চেক আউট ছিল, আমাদের স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয়েছিল, কারণ নেক্সট আমরা যাব মাউন্ট আবুতে। সো আমাদের ভোরবেলা ট্রেন ছিল ফর মাউন্ট আবু। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার মাউন্ট আবু গিয়ে। ততদিন অবধি সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।